আমি রিমা। আজকে যাচ্ছি আমরা কোথায় ঘুরতে, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো। তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি। বন্ধুরা, আমরা এখন বাসে করে যাব নাইস পার্কে পিকনিক করতে। তাই বাসে বসে এখন আমরা ওয়েট করছি। এখন বাজে 9:30। আশা করি 10টার মধ্যে আমাদের বাসটা ছেড়ে দেবে। তো এখন আমরা ওয়েট করছি বাসের সব লোকের চলে আসার। সব লোক চলে আসলেই আশা করি আমাদের বাস ছেড়ে দেবে। তো বলতে বলতে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আশা করি আমরা 50 মিনিটের মধ্যে পৌঁছে যাব। সো আমরা এখন পৌঁছে গেছি নাইস পার্কের কাছে। আমাদের বাস কল্যাণী এক্সপ্রেস হয়ে নৈহাটিতে এসেছে। মেইন রোডের কাছাকাছিতে আমাদের এখন নামিয়ে দিয়েছে। আমাদের এখন কিছুটা ভিতরের দিকে হেঁটে পার্কে যেতে হবে। বন্ধুরা দেখো, সবাইকে দেখে আমিও লোক না সামলাতে পেরে চলে এসেছি সরষে খেতে। তো চলো আমরা এবার ভিতরে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। চলো। তো আমরা এখন চলে এসেছি নাইস পার্কের সামনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এন্টার্স, আর এর একদম ডান দিকেই আছে টিকিট কাউন্টার। প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। 3 বছরের ঊর্ধ্বে হলেও কিন্তু আপনাকে 50 টাকা মূল্য দিয়ে টিকিটটা কাটতে হবে। তো আমরা এখন প্রবেশ করছি নৈহাটির নাইস পার্কে। তো আমরা এখানে কিছুটা এগিয়েই দেখতে পাবো আমাদের ডান হাতে আছে লাইভ স্টেজ। এখানে আপনারা স্টেজ পারফরমেন্স করতে পারবেন। আর বাঁদিকে আছে চিলড্রেন্স গার্ডেন। আর সামনে কিছুটা এগিয়েই আপনারা দেখতে পাবেন প্রবেশ পথ। তো এই টানেলের ভিতর থেকে প্রবেশ করে আমাদের মেন পার্কের দিকে যেতে হবে। তো আমরা এখন এই ঘুলঘুলির ভিতর থেকে প্রবেশ করে এখন যাচ্ছি হচ্ছে আমরা মেন এন্ট্রান্স এর দিকে। এখানে নেমেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি বোটিং। দেখাও বোটিং, ক্যামেরাম্যান। বোটিংয়ের জায়গা থেকে আমরা কিছুটা এগিয়ে এসেই সামনে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার গেট। আর এখানে একটা পরী 5টা ঘোড়াকে দৌড় করিয়ে নিয়ে যাচ্ছে। আর এপাশে আছে আমাদের মৎস্যকন্যা বা জলপরী। সুন্দর একটা স্ট্যাচু বানানো হয়েছে। আর সামনেই আছে আই লাভ নাইস পার্ক। তো এই আই লাভ নাইস পার্কের এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আর জলপরীটা অবশ্যই খুব সুন্দর। আর এখানে সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছে পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে এই ফুল গাছে কিন্তু হাত দেওয়া যাবে না। এর পাশেই আছে একটা সুন্দর বসার জায়গা। তো এখান থেকে আমরা কিছুটা এগিয়েই দেখতে পাচ্ছি ইন্ডিয়ার গেটের মতন একটা গেট বানানো হয়েছে। হ্যাঁ, আমরা এই গেটের ভিতর থেকেই প্রবেশ করব। দূরেই দেখতে পাচ্ছি এখানে তাজমহল। আর এখানটাই কিন্তু আমাদের মেন পিকনিক স্পট। সুন্দরভাবে ছাতা দিয়ে সাজানো হয়েছে পিকনিক করার জন্য। তো আমরা কিন্তু এখানেই পিকনিক করছি। পিকনিক স্পটের মূল্য কিন্তু 1000 থেকে 1500 টাকা। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি তাজমহলটাকে সুন্দরভাবে দেখার জন্য। আর চারিপাশে কিন্তু ফুল আর বসার জায়গা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু তোমাদের ফটো স্টেশনও আছে, বাটারফ্লাই উইংস অনেক কিছুই আছে ফটো স্টেশনের জন্য। ওর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ফটোশ্যুট করতে পারো। আর এই যে হচ্ছে সুন্দর তাজমহল, খুবই সুন্দর লাগছে। এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।
আমরা এখন বসে এখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপর হচ্ছে আমরা ওখানে খাওয়া দাওয়া করবো। অনেকেরই প্রায় খাওয়া হয়ে গেছে, তাই আমরাও এখন বসে পড়েছি খেতে। এ গেছে এখন আমাদের প্লেট, এখন আসবে আমাদের খাবার। আমাদের ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি পুরো পার্কটাকে ঘুরে দেখার জন্য। তো সামনে এখানে একটা টি স্টল আছে, আর তার পাশ দিয়ে গিয়েই দেখতে পাবে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। পুরো নৈহাটি পার্কে আর কিছুর অভাব থাকলেও ফুল গাছের কিন্তু অভাব নেই। এখানে ভরে ভরে ফুল গাছ লাগানো হয়েছে। আর দেখুন সামনে কি সুন্দর একটা মা আর বাচ্চা স্ট্যাচু, এটাও আমার খুবই সুন্দর লেগেছে। তো চলুন আমরা এবার একটু ফোয়ারার কাছে যাই। তার আগে আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা 7D সিনেমা হলও আছে, যার টিকিট কিন্তু মাত্র 30 টাকা। তো আপনারা চাইলে 30 টাকা মূল্য দিয়ে অবশ্যই টিকিট কেটে 7D সিনেমা হলটা দেখতে পারেন। আমরা এখন এখানে একটু বসে আছি, কারণ অনেক রোদে আমরা অপেক্ষা করে খাওয়া দাওয়া করে এসেছি। এখন আমরা এখানে বসে ফোয়ারার সামনে বসে আছি, ছাওয়াতে ভালো লাগছে। আমরা এখন বাহুবলী সেটের সামনে দাঁড়িয়ে আছি। জায়গাটা বেশ সুন্দরই, পার্কটা। আমরা এখন যাচ্ছি ভুলভুলাইয়াতে। এই যেখানে আছে ভুলভুলাইয়া, দুটো টিকিট কেটে নিয়েছি মায়ের আর আমার। তো লেটস গো। এই দুজন আসা উচিত না। কেন? মা ভয় পাচ্ছে, মা ভাবছে মা হারিয়ে গেছে। যে বন্ধুরা আমার নিরালো, কেউ নেই ও আর আমি, ক্যামেরাম্যান আর আমি রয়েছি। এখানে হাত দিয়ে সেখানেই দরজা বন্ধ, চিচিং পাকের মতো। বন্ধুরা আমি তো দুবার গুতা খাইছি। আমরা এখন ভুলভুলাইয়ের মধ্যে ঢুকে গিয়ে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, একটা কাছের মধ্যে দুম করে বাড়ি খেয়েছি, কিছু বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছি। এটাই যে খুঁজতে খুঁজতে যেতে হবে। বাপরে চারিদিকে কাজ বন্ধুরা। ও মা, কিছু বুঝতে পারছো? এই বাসবে না, এর মধ্যে জানি না কতক্ষণ আটকে থাকবো। আমি তো হাতড়ে হাতড়ে কোনোভাবে যাচ্ছি। বন্ধুরা চারিদিকে কাজ, মিরর এফেক্ট। পাচ্ছ কিছু খুঁজে? আমি কিছু খুঁজে পাচ্ছি না। বন্ধুরা আপনারা তো দেখলেনই, ভুলভুলিয়ার মধ্যে এমন ভাবে ফেসে গেছিলাম, না পারছি বেরোতে, না পারছি কিছু করতে, ভয় পেয়ে গেছে। তো মা বলছে অনেক লোকের সাথে ঢুকলে ভালো হতো, কেন তুই আর আমি দুজন মিলে ঢুকতে গেলাম। কিন্তু ফ্রেন্ড যা মজা হয়েছে সে আমি জানি আর মাই জানে। লাস্টে ওখানকার লোকজন এইখানে আওয়াজ দেখে বলছে আসুন আসুন, তারপর আমরা লাস্ট ফিনিশিং ওখান থেকে বেরোতে পেরেছি। বাপরে বাপ, এক্সপিরিয়েন্স খুব ভালো। আপনারা টিকিট কাটা ওয়ার্থ ইট, এইটুকু আমি বলতে পারবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বোটিং করতে। এই হচ্ছে আমাদের বোটিং এর টিকিট। আমরা 4 জন এখন বোটিং করব। তো চলো আমাদের বোটিং এর মজাও দিই। আমাদের বোট এখন এসে গেছে, আমরা এই বোটটাতেই এখন উঠবো। তো আমার খুব এক্সাইটেড লাগছে, তো চলো দেখি কেমন লাগে। সো ফ্রেন্ডস, আমরা এখন উঠে গেছি বোটিং করতে।
ওইদিকে সামনে সামনে। আমরা বোটিং করতে করতে ডলফিনকে আদর করে দিই। চলো ওদিকে সামনের দিকে চলো। তোমাদের ফিলিংস কেমন বলো বোটিং করে? আমরা ইচ্ছে করে ধাক্কা খাচ্ছি, ইচ্ছে করে বেশিক্ষণ টাইমিং নিয়ে বোটিং করছি, তাহলে কারণ আমরা ওই ঘরে যেতে চাই না, তাই আমরা এদিকটার মধ্যে ঘোরাফেরা করছি। বাঘের কাছে যাবে, ওই যে বাঘ। মিশন এতক্ষণে সাকসেস হলো, অনেকক্ষণ ধরে আমরা বোটিং করে এট লাস্ট আমরা নামলাম। সবাই হাবিয়ে গেছে। বলেছিলাম না তুমি এসে জ্যাকেট খুলবে। তো চলো বন্ধুরা, পার্কের অন্যান্য জায়গাগুলো ঘোরাফেরা করি, ততক্ষণ তোমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমাদের প্রায় পুরো পার্কটাই ঘুরে দেখা হয়ে গেছে। তো আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো পার্কের কোথায় কি আছে না আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করতে। লাঞ্চের টাইমও হয়ে গেছে, আমাদের খেতে এখন ডাকছে। তো চলো দেখি মেনুতে কি কি আছে। আমাদের লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা এসেছি এখন এই নাগরদোলনাটার এখানে। তো ভালোই লাগছে, বিকালবেলা দেখছি অনেক ভিড়ও হয়েছে, আর এই নাগরদোলনাটা এখন চালুও করেছে। আমারও চড়তে বেশ ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই, আমার খুব ভয় লাগে, তার জন্য আমি চড়িনি। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন, বেশি না, সব কিছুর টিকিটই এখানে প্রায় 30 টাকা করেই। তো ভিতরে এসে আপনারা কিন্তু সব কিছুই আলাদা আলাদা করে টিকিট কেটে চড়বেন। আমরা কিছুক্ষণই আর পার্কে থাকবো, তারপর আমরা চলে যাব। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই।